কিছুদিনই তারপর আমার চুলে হাত দিতে আমার এত ভালো লাগছে, এত সুন্দর সফট হয়ে গেছে চুল। তো স্যান্ডউইচ চলে আসলো, সাথে আপুও চলে আসলো। আরেকটা লোভী ছেলে বলছে তাকেও দিয়ে দিতে, তার চুল নাকি সিল্কি করতে হবে। ফ্রাইড রাইসের সাথে আমি নিয়েছি আলু ভর্তা আর আলুর তরকারি, মানে একটা ডিম দিব। না দিও না, পচা ডিম দাও, পচা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাফিসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাফিসা স্টোরি। আজকের ডেইলি ব্লগটা এখন থেকে শুরু করছি, কারণ এখন অলমোস্ট দুপুর, মানে গোসল করার টাইম। এই যে ভুতুন, তো এখন আমি একটা ডিআইওয়াই হেয়ার প্যাক বানিয়েছি আর এখন একটা ফেস প্যাকও বানাবো। তো আজকের ব্লগের টপিক হচ্ছে ডেইলি ব্লগ। ডেইলি ব্লগের আবার কি টপিক থাকে? তো ফার্স্টেই হচ্ছে আজকে কিছু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার করবো, তো আবার ন্যাচারাল ওয়েতে কি কি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এরপর আমার ফ্রেন্ড আসবে, আমার বান্ধবীকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বের হবো। আর আপুর বাসাও চেঞ্জ হয়েছে, আপুর নতুন বাসাতেও আজকে ঘুরতে যাব। তো সব মিলিয়ে আজকের ব্লগটা অনেক স্পেশাল হবে। তো ফার্স্টে আমি কিছু হেয়ার প্যাক আর ফেস প্যাক বানিয়েছি। আমার ফেসের অবস্থা মোটামুটি ভালো, কারণ আমি রেগুলার স্কিন কেয়ার করি। তো আরেকটু ভালো করার জন্য, যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আছে, তো আরেকটু বেশি ভালো করার জন্য এখন একটা হেয়ার প্যাক মানে বানিয়েছি, ওটা চুলে দিব। আর একটা ফেস প্যাক বানিয়েছি, সেটা ফেসে দিব। আর সাথে মেধাকেও দিয়ে দিব, কারণ মেধার চুলের অবস্থা, ওর চুল খুবই পাতলা আর চুলের সেভাবে, মানে ছোট মানুষ, অত যত্ন করার সময় হয় না। আরেকটা লোভী ছেলে বলছে তাকেও দিয়ে দিতে, তার চুল নাকি সিল্কি করতে হবে। সমস্যা নেই, যদি দিতে চাও দিয়ে দিব। তো এখন যাই, সবাই মিলে হেয়ার কেয়ার, স্কিন কেয়ার। এই আমি একটা সালাম দিতাম তোমার যেহেতু ব্লগ। আসসালামু আলাইকুম সবাইকে, সাবস্ক্রাইব টু গ্যাং আননোন अगेन। নো প্লিজ, সবাই আমার নাফিসা স্টোরি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমাদের অগির মনটা খুবই ভালো, কারণ আজকে বাইরে অনেক সুন্দর বাতাস। তো চলেন আপনাদের সাথে ফার্স্টে হেয়ার প্যাকের রেসিপি শেয়ার করি। কি গো, শসা দিয়ে কি বানাচ্ছ এগুলা? ফেস প্যাক স্পেশাল। তোমাক দিব না, শসা দিয়েছি গ্রেট করে, টক দই, এখন দিব অ্যালোভেরা জেল। তোমায় দিবে না, দাঁড়া, ভুতুন দিবে, ওই হচ্ছে আমার সাথে একটু স্কিন কেয়ার করবে এই জন্য। তোমাক দিবে না। এখানে অ্যালোভেরা জেল দিয়ে দেবো, অনেক দাম এটা। আর এটা রেসিপি তো বললামই, আরেকবার বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, অ্যালোভেরা জেল আর অলিভ অয়েল, আর ভাবছি একটা ডিম দিব। না দিও না, পচা ডিম দাও, পচা। তোমাকে এটা ডিম না। আর ফেস প্যাক এখন দিচ্ছি তাই বলি, ডিম গুঁড়া কেন হবে? বেসন। এটা রান্না করছে, রান্না। তুমি রান্না করো। পাগল পাগল, রান্না না এটা। শসা, টক দই, বেসন আর অ্যালোভেরা জেল, আর আরেকটা বেসন আর পানি, আর একটু পানি। এটা হচ্ছে আন্ডা, 10 रुपए का अंडा। ডিম, এই ডিম মুখে মাখবি চুলে। ও, আগে আমার চুল অত সুন্দর ছিল কেন? সপ্তাহে একটা দুইটা করে ডিম রেগুলার দিতাম চুলে। আমাদের এই জন্য আমি ডিম খাই বেশি বেশি। মেথিতে দিতাম, মেহেদিতে দিতাম, এখন তো মেহেদি পাওয়াই যায় না। এখন আমার হেয়ার প্যাক অলমোস্ট ডান। এখন বলি এখানে কি কি আছে। সবার আগে পেঁয়াজ, একটু করে পেঁয়াজ কুচি আর তার সাথে অ্যালোভেরা দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, একটু অল্প একটু পানি দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি একটা ডিম আর অলিভ অয়েল। দিয়ে ফাইনাল লুক হলো এটা। এটা আর এটা কি? এটাই অ্যালোভেরা জেল। আর এটা আমার ফেস প্যাক। এই দুটা নিয়ে এখন চলে যাব উপরে দিব, কারণ রুমে দিলে পড়ে যাবে। দেখি তো চুল দেখি। এটা হচ্ছে মেধার চুলের অবস্থা। কালকে রাত্রে এটা হচ্ছে ফেস প্যাক, আর মেধা বলছে যেটা বার্গারের মেয়োনিজের মতো লাগছে। এখন আমি আমার বানানা হেয়ার প্যাকটা দিচ্ছি চুলে। দেখালাম রেসিপি সবাইকে, আপনারাও চাইলে দিতে পারেন। কই মেথাক দিয়ে দিবি বলে? মেধা শুনো, ওকে দিয়ে দিয়েছি মেধাকে আগে। ও, ওকে দিয়ে আমি দিতে বসেছি। কিরে তোকে আগেই শিকার বানিয়েছে? চুল টুল সব উঠে যাবে দেখিস এবার। তো চুলের এই অবস্থা।
চুল সিল্কি কিরকম হয় দেখিও। দেখবো নি, ধরো। আমরা দুপুরের খাবার খেতে বসেছি, অলমোস্ট বিকাল। এই যে আমাদের ম্যান্ডেটরি গোপাল ভাঁড়, আর এটা অর্ক। অর্ক খাচ্ছে বাসার খাবার, পুঁই শাকের তরকারি, ডিম আলুর তরকারি, আলু ভর্তার ভাত। আর এটা হচ্ছে আমাদের কালকে রাতের ফ্রাইড রাইস রেস্টুরেন্টের, চিকেন মশলার ভেজিটেবল। এর সাথে ফ্রাইড রাইসের সাথে আমি নিয়েছি আলু ভর্তা আর আলুর তরকারি, মানে বাঙালি হলে যা হয় আর কি। তো আমরা এখন দুজন মিলে খাবো খুব মজা করে। আর এরপর দেখা যাক আমার বান্ধবী এখনো কেন আসছে না, আসলে ঘুরতে বের হবো। তো এখন খাই গোপাল ভাঁড় দেখতে দেখতে। তো গোসল তো অনেকক্ষণ আগেই করেছিলাম, এরপর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর চুলটাও আমার এর মধ্যে শুকিয়ে গিয়েছে। এখন আপনাদেরকে জাস্ট দেখাই, আমি চুলে এখনই সিরাম অ্যাপ্লাই করলাম, এই জন্য ভলিউমটা একটু কমলো। তো জাস্ট দেখেন, চুলে আমি আজকে কোনো প্রকার কন্ডিশনার দিইনি, জাস্ট যে হেয়ার প্যাকটা দিয়েছিলাম ওইটা দেওয়ার পরে আমি যে রেগুলার শ্যাম্পু ইউজ করি সেই শ্যাম্পুটা পানির সঙ্গে মিক্সড করে চুলে দিলাম, হেয়ারটা ওয়াশ করলাম, জাস্ট 2 বার দিয়েছি। বাট কোনো কন্ডিশনার দিইনি, যেহেতু আমি যেগুলো কন্ডিশনার ইউজ করি সেগুলো একটু ডিপ কন্ডিশনিং করে, মানে স্পা ক্রিম টাইপের, এই জন্য। তো কিচ্ছু দিইনি, তারপর আমার চুলে হাত দিতে আমার এত ভালো লাগছে, এত সুন্দর সফট হয়ে গেছে চুল, এত সুন্দর সফট হয়ে গেছে। আর স্কিনের হচ্ছে তো ইনস্ট্যান্ট বোঝা যায় না, স্কিনের যদি রিপেয়ার বুঝতে চান তাহলে তো অনেক দিন ইউজ করতে হবে যে কোনো জিনিসই, বা স্কিন কেয়ার রুটিনটা রেগুলার ফলো করতে হবে। তো আবার জিজ্ঞেস করতে পারেন অনেকে যে আমি হেয়ারে কি সিরাম দিই, আমি দিই হচ্ছে ম্যাট্রিক্সের এটার দাম মেবি 850 এরকম, দামটা কমই আছে। তো আমি বললাম, মানে আমি যে রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যে রেমেডিটা DIY হেয়ার প্যাক, যেটা আমার স্পেশাল, সেটা কিন্তু সবাই যদি একবার হলেও ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন চুলটা এত বেশি সফট হয়ে যায়। তো এখন রেডি হয়েছি, রেডি কিছুই না, জাস্ট জামা টামা পরেছি, একটু বাইরে যাব। তো আমার বান্ধবীর আসার কথা ছিল আজকে, আমার বান্ধবী আজকে আসতে পারেনি কারণ সে আমার মতোই অলস, ঘুমিয়ে পড়েছিল। তো এখন অর্কর সাথে একটু বাইরে যাব, আমার বোনও আসবে, এরপর বাসার জন্য কিছু প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনবো হয়তো বা, এরপর বাসার জন্য। তো এরপরে রাতের বেলা আপুর ওখানে যাব, যে তারপর দেখা যাক রাতে থাকি কিনা, যদি থাকি সেটাও শেয়ার করব। তো চলেন এখন বাইরে যাই, অর্কর কাছে আমার আবদার হচ্ছে মোমো খাওয়াতে হবে। তো আমরা বের হয়ে গেছি এখন বাইকে। আজকের ওয়েদারটা এত সুন্দর, মানে খুবই সুন্দর, ঠান্ডা বাতাস, বৃষ্টি হওয়ার পরে ওয়েদার যেরকম থাকে আর কি। বাট এখনো তো রাজশাহীতে বৃষ্টি হয়নি, এরপরে অনেক সুন্দর ঠান্ডা। এই ওয়েদারে নদীর ধারে খুবই ভালো লাগতো, কিন্তু আমার বর আমাকে একটা ঝাড়ি দিয়েছে যে প্রত্যেক দিন আমার কেন নদীর ধারে যেতে হবে। যাই হোক, এখন যাই, আমরা যাবো এখন মোমো খেতে, কারণ আমি লাস্ট অনেক দিন ধরে মোমো খাইনি। এরপর আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো চলে এসেছে নাফিসার ফেভারিট মোমো। এখন মোমো খাবো, আর স্যান্ডউইচ অর্ডার করেছি, আসতে একটু লেট হয়েছে। আর নাফিসা এখানে মোমো খায়, এখানকার টেস্ট নাকি ওর খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, আমরা এখন মজা করে মোমো খাই। আর এখানে সাউন্ড কোয়ালিটি মেবি খুব একটা ভালো আসবে না, হ্যাঁ অনেক বেশি গরম থাকে, বাট মোমোগুলো মজা এখানকার। কিন্তু আগে ওর ছোট হতো, এখন রাজশাহী যারা আছেন মালোপাড়াতে পাওয়া যায়, খুবই ভালো, ট্রাই করতে পারেন, ফ্রি প্রমোশন। তো স্যান্ডউইচ চলে আসলো, সাথে আপুও চলে আসলো। এটা নাফিসার ব্লগ চলছে, আর মোমো এদিকে শেষ। বাট এখানকার স্যান্ডউইচ কখনো ট্রাই করিনি, আজকে একটু ট্রাই করি দেখি। ভালো, ওকে। জাপানিজ পানি, বাপরে, রিচ কিডস। বড় লোক। তুমি না, তোমার আপু নিয়ে ঘুরছে এই পানি। একটা বোতল, ভিতরে পানিটা মনে হয় ট্যাঙ্কি বলে। এরপরে আমরা একটু বাজারে আসছিলাম কাজে, কিছু জামা বানাতে দিতে। বাজারে কাজগুলো শেষ, এখন খুব তাড়াহুড়ো করে আপুর বাসায় যাচ্ছি, কারণ সেখানে মিস্ত্রি চলে গেছে ফ্যান লাগানোর জন্য, কিন্তু আমরাই বাসায় নাই। তো এখন যাই, ফ্যানটা লাগানো হোক। তো এখন চলে যাচ্ছি, যে ফ্যান লাগানো হবে, এরপর আপনাদেরকে দেখাবো অবশ্যই। নাফিসা ফ্যান লাগাবো, আর মিস্ত্রি। আজকে রাজশাহীতে আল্লাহর রহমত করছে খুব, কারণ ওয়েদার একদম ঝাক্কাস যাকে বলে, খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুবই শান্তি লাগছে ঘোরাফেরা করতে। ওয়াও, আমরা চকচক করি। এরপরে আপুর বাসায় যেয়ে মিস্ত্রিরা ফ্যান লাগানো শুরু করে দেয়, এরপর আমাদের ফ্যান লাগানো শেষ হয়ে যায়, তারপর অর্কও চলে আসে, আর তারপর আমরা সবাই মিলে বাইরে যাই খাওয়ার জন্য। এখন
এখন আমরা চলে এসেছি খেতে, যেহেতু বাসায় রান্নার কোনো সুব্যবস্থা নাই, সুতরাং চলিয়ে আসিয়াছি দিদিতে রাতের ডিনার করার জন্য। কিন্তু শুদ্ধ ভাষা বলছো কেন? আমার ইচ্ছা হচ্ছে নাই, কিন্তু ডিসিশন নিতে পারছি না যে আমরা কি খাই। দেখা যাক কি খাই, সেটা আপনাদেরকেও খাওয়াবো। সেটা আপনাদেরকেও খাওয়াবো। এরপর আমাদের খাবার চলে আসে। আমরা অর্ডার করেছিলাম চিকেন মাসালা চাপ আর অর্ডার করেছিলাম তার সাথে নান। বাট আমরা আসলে বুঝতে পারিনি এইটার পরিমাণে এত বেশি থাকবে যে আমরা সবাই মিলে খেয়েও শেষ করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ, আমাদের পার্সেলও নিয়ে নিয়েছি, কারণ আমরা আসলে বুঝতে পারিনি যে চাপের পরিমাণ এত বেশি থাকবে যে আমরা 4 জন খেয়েও শেষ করতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ, বেঁধে নিয়েছি, বাসায় এই এক্সট্রা ভাতও নিয়ে নিয়েছি। তো রাতে যখন আমাদের আবার ক্ষুধা লাগবে তখন খাবো, তখন বাসায় যাই। এমনিতে বাড়িওয়ালা অনেক প্যারা দিচ্ছে, দেখা যাক কি হয়। তো নাফিসা ওই হোটেল থেকে হোটেল থেকে চেয়ে লবণ এনেছিল, চেয়েও না আসলে নিয়ে নিয়েছিল, ওইটা দিয়ে আম খাচ্ছে। কিন্তু আমটা নাকি হেভি টক টক, যেভাবে খাচ্ছে। তো এখন আমরা আপুর বাসা থেকে বাসায় চলে এসেছি। এখন কিছুই করার নাই, গোসল টোসল করে ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, আর তারপরে কিছুই না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন একটা চকলেট দিব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। বাই বাই।